আসসালামু আলাইকুম। কিউএসএ সবার কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব ৩ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন পর, অনেকগুলো দিন পর হেফাজতে ইসলাম বাংলাদেশ সেমিনার ডেকেছেন ঢাকার মাটিতে। আসুন সকলে আমরা এক নজরে দেখে আসি হেফাজতে ইসলামের মুসলিম আলেমে দ্বীন যারা কারা নির্যাতন হয়েছিল তারা সকলেই সেখানে বক্তব্য প্রদান করেছেন। আমরা সকলে শুনে আসি। আসুন। ওয়ালাদের দেশ, এই দেশে শিক্ষাবিদ তৈরি হবে, শিক্ষিত নাগরিক তৈরি হবে। শিক্ষিত নাগরিকদের বুক থেকে আল্লাহ এবং রাসূলের নাম যারা মুছে দিতে চাইবে, হেফাজতে ইসলাম তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আজকে আমাদের জাতীয় শিক্ষার সেমিনার সুস্পষ্ট বার্তা দিচ্ছে, এই দেশে যারা দেশের পক্ষে ভূমিকা পালন করতে চায়, নাগরিকের পক্ষে ভূমিকা পালন করতে চায়, আল্লাহ, রাসূল, কোরআন এবং শরীয়তের পক্ষেই তাদেরকে কাজ করতে হবে, সমর্থন ব্যক্ত করতে হবে। নতুবা দুর্বিসন্ধি যারা করবে তাদের সকল ষড়যন্ত্রের চাল ছিন্ন করবার জন্য হেফাজতে ইসলাম ছিল, 13 সালে ছিল, এখনো আছে, জীবন বাজি রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করেই ছাড়বে ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন কারা নির্যাতিত মজলুম আলিমে দ্বীন হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গনবী দামাত বারাকাতুহুম। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ দামাত বারাকাতুহুম। এখন বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গনবী। আমাদেরকে মনে রাখতে হবে, সুতরাং যতদিন আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া কায়েম হচ্ছে না, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম হচ্ছে না, ততদিন পর্যন্ত আমাদের এই সকল সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব না। সুতরাং আমাদেরকে স্পষ্ট বার্তা রাখতে হবে, আমাদের বিভাগের হায়াতুল উলিয়ার সিলেবাসের মধ্যেও যেন কোনো রকম কুফরি, শিরকি, ঈমান বিধ্বংসী কোনো কথা, কোনো গল্প, কোনো পদ্য, কোনো কাব্য আসতে না পারে, এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আমাদের মুরব্বিয়ানে কেরাম, হেফাজতে ইসলামের আমির সহ মুরব্বীরা যে দিক নির্দেশনা দিবেন
কোরআন সুন্নাহ সমর্থিত দিক নির্দেশনা। এজন্য আমরা আমাদের সর্বত্র দিয়ে ইনশাআল্লাহ কাজ করার জন্য প্রস্তুত আছি। আপনারা সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন হযরত